তোমরা আরো শুনবানি আলিপুরবাসী আরো শুন আলিপুরবাসী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলো না উস্তুনে যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে হতবাক গিল যত সাহাবায়ে কেরাম হতবাক গিল যত সাহাবায়ে কেরাম জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হায়রা ও আমার হুমনার বন্ধু এত সুন্দর খেজুর গাছ যেখানে হেলান দিয়ে আমার নবী খুতবা দিতেন যখন মিম্বর হয়ে গেছে নবী আমার মিম্বরে যাবে সাহাবীরা সবাই হাজির ওই মুহূর্তে হঠাৎ করে বাচ্চার মতন কান্না শুরু হয়েছে সাহাবায়ে কেরাম বলেন আমরা মনে করেছি কাহারো বাচ্চা বুঝি কাঁদতেছে কাহারো আপনজন বুঝি কান্না করতেছে আমার নবী আপনার নবী বলে ও সাহাবায়ে কেরাম গো অন্য কোন সাহাবীরা কান্দে না কোন সাহাবীর বাচ্চা কান্দে না সাহাবায়ে কেরাম তাকায়া দেখতেছেন খেজুর গাছের মাথার থেকে কান্নার আওয়াজ আসতেছে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করি ও খেজুর গাছ তুমি কাঁদো কেন নবী গো ও মায়ার নবী কেন তাহিরি নবী নবী করে রে কেন আলিপুরের মানুষ নবীর শান শোনার জন্য রাত্রে 1টার সময় বসে আছে কেন ঘাগটিয়ার মানুষ রাত্র 1টার সময় নবীর শান শোনার জন্য বসে আছে আমরা যদিও নবীরে দেখি নাই নবীর জন্যে আমাদের মন কাঁদে কি কাঁদে না সাহাবীরা নবীরে দেইকা দেইকা ভালোবাসে আজকে রাত্র 1টার সময় যে পাগলগুলা বসে আছে আমার তো মনে হয় আমাদের সামনে যদি আমার নবীর সিনা মুবারকের বরাবরে কেউ তীর মারতো আমরা আলিপুরের পোলাপান নিজের বুকটা পাইতা দিতাম রহমাতুল লিল আলামিনের বদন মুবারকে একটা পাথরের আঘাত লাগতে দিতাম না ঠিক কিনা এটা প্রমাণ করে ১৫০০ বছর পরে নবীর শান শোনার জন্য কেমনে বসে আছেন খেজুরের গাছটাকে আমার নবী ডাক দিয়ে বলে খেজুর গাছ রে তুমি কেন কান্না করতেছো কারণটা কি খেজুর গাছ ডাক দিয়ে নবী গো ও মায়ার নবী দয়ার নবীজি আপনি যখন আমার মধ্যে ধাক্কা দিতেন আমি প্রাণ ফিরে পাইতাম আপনি যখন আমার মধ্যে ধাক্কা দিতেন আমার মনে বড় শান্তি লাগছে আজকে আপনি আমাকে ছাইরা মিম্বরে যাইতেছেন আমার মনটা বড় খারাপ লাগতেছে এবার আমার নবী ডাক দিয়া বলে খেজুর গাছ তুমি কি চাও খেজুর গাছ ডাক দিয়া কই নবী গো আমি কিচ্ছু চাই না
আমি চাই যেই জান্নাতে আপনি থাকবেন সেই জান্নাতে যেন আমি আপনার সঙ্গে থাকতে পারি। আল্লাহু আকবার বলেন না কেন? আর যখন আল্লাহু আকবার। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার যুবকরা ঢেউ তুলো না ইনশাল্লাহ। কিন্তু মদিনাওয়ালা, জোরে জোরে, কিন্তু মদিনাওয়ালা রে আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে। ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, বলো না মন প্রাণ কান্দে রে। ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে, ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে। বলো সোনারে মদিনা। আমার যুবকদের আওয়াজ কম লাগে, কম। একটা গজল আছে মুরব্বীদের গজল, কইতাম নি? দেখবেন আপনারা কোন মুরব্বীরা কেমনে গাই দেখেন। আমার বাবা গাইতে এইভাবে, মনে বড় দিনাই, মনে বড়। এই তো সুন্দর আছে মাশাআল্লাহ। ওর সালাম আমি করব গিয়ে, সালাম নবীজির যায়, মনে বড়। এই তো মাহফিল শুরু হয়ে গেছে। ইনা মনে বড় যাব মদিনায়, আরব সাগর পাহাড়ি দিব, সঙ্গে নাই মোর তরি। আরে আরব সাগর পাহাড়ি দিব, সঙ্গে নাই মোর তরি। পাখি নয়তো উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল না আশা, হাই করি কিউ পাই। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি। সঙ্গে করি নাও গো আমায়, এক দয়া করি। সঙ্গে যদি না নেও মোরে গিয়ে মদিনায়, আমার সালাম পৌঁছে দিও। আমার
যায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় একটা জবান বন্ধ রাখবেন না মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ লক্ষ লক্ষ হাজি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকু লা শারীকা লাক বলে বলে খানে কাবা তাওয়াফ করলো আজকে কি আলিপুরের মানুষ এই কথা বলতে পারি না আল্লাহ আমাদের তো মদিনায় যাইতে মনে চাই গো আমরা তো খানে কাবা তাওয়াফ করতে মনে চাই কিন্তু আমাদের সাধ্য আছে সাধ্য নাই আমরা মদিনায় যাইতে পারি নাই মদিনাবাসীদের সঙ্গে আমাদেরকে শামিল করে নাও যারা তাওয়াফ করতেছে ওই তাওয়াফকারীদের সঙ্গে আপনি আমাদেরকে শামিল করে নেন আর যারা সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করলো তাদের সঙ্গে আপনি আমাদেরকে শামিল করে নেন এই জন্য আমি বলতে চেয়েছি ও পৃথিবীর মানুষ শোনো শোনো সাহাবায়ে কেরাম বললেন শোনো আমার নবী ওয়াজের ভিতরে কে জান্নাতি হবে কে জাহান্নামী হবে আমার নবী সব বলে দিয়েছেন যাদের ভাগ্য ভালো তারা মনে রেখেছেন যাদের ভাগ্য ভালো নয় তারা ভুলে গিয়েছেন আপনারা জবান খুলে বলুন আমার নবী জানার ক্ষমতা আছে না নাই এই আওয়াজে মানি না জোরে বলুন আছে না নাই নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে এই জন্য বন্ধু আমি বলছিলাম সেই মদিনার কথা ও যুবক আমরা প্রতি ফরজের পরে কি পড়ি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ একবার জোরে পড়া ওয়াজিব দুইবার আস্তে পড়া সুন্নাত মহিলারা চুপি চুপি পড়বে পুরুষগণ জোরে পড়বে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ও বন্ধু এই তাসবিহটা কেন পড়ি হুজুররা ওয়াজের মধ্যে এবার কিন্তু ঈদুল আজহার মাঠেও বলছে কেন আমরা এটা পড়ি কারণ কি জানোনি ইব্রাহিম নবী যখন তার পোলার গলার মধ্যে ছুরিটা লাগায়া দিল ওই মুহূর্তে জিব্রাইলে ডাক দিয়া আল্লাহু আকবার আর ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই ধ্বনিটা শুনলো শুননা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আর বাবার কণ্ঠে যখন ইসমাইল ছুরির নিচে তাইকা শুনছে তখন সন্তান বলছে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বাস জিব্রাইলের জিকির আর ইব্রাহিমের জিকির ইসমাইলের জিকির মিল্লা আমাদের উপরে এটা এখন ওয়াজিব হয়ে গেছে ও বন্ধু ওই সাফা মারওয়ার ভিতরে ইসমাইলের জন্য তার মা হাজেরা পানির জন্য দৌড়ানি দিছিল মনে আসেনি রে বাবা এই ওয়াজগুলো এখন আমরা করতে পারি না সময় পাই না আপনারা জবানটা খুলে কোন যার কেউ নাই তার কে আছে এই আওয়াজে মানি না হাত তুইলা কোন কে আছে একটা হাত নিচে রাখবেন না হাত তুইলা মানে কে আছে যার কেউ নাই তার কে আছে আপনার টাকা না থাকতে পারে এই আলিপুরের জমিনে উযু কইরা দান কাত হইয়া যদি পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম এই দরুদ শরীফটা যদি 40 বার পড়েন মদিনা যাওয়া লাগবে না মদিনাওয়ালা আলিপুরের ভাঙ্গা করে আয়েশা দিদার দেওয়ার ক্ষমতা আছে না নাই এর বাস্তব প্রমাণ আল্লাহ দিতে পারে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাম রে মা হাজেরা যখন ওই মরুভূমির বালিতে স্তনের দুধটা শুকাইয়া গেছে জিহ্বাটা বাচ্চার মুখের ভিতরে ঢুকাইয়া দিছে কিন্তু সন্তান জিহ্বা থেকে পানি পায় নাই জবানটা খুললা কোন এই মুহূর্তেও আমাদের আল্লাহর দয়া আছে না নাই আর জোরে কোন আছে না নাই বন্ধুরে টান দেন বন্ধুরে আমার ও আমার হুমনা দুলালপুরের বাবারা গাগটিয়ার বাবারা দুর্গাপুরের বাবারা এই আমার হুমনার বন্ধু
এবার হাজেরা যখন দেখলেন সন্তান পানির জন্য কান্দে, হাজেরা হঠাৎ করে সামনে তাকাইছে, তাকাইয়া দেখছে একটা পাহাড়ের মধ্যে ঝর্ণার মতন পানি ঝরতেছে। হাজেরা সন্তানের পানির জন্য একটা দৌড় মারছে গো। আর বড় করে বলেন আল্লাহু আকবার। এবার পানি দেখে একটা দৌড় মারছে, যাইয়া দেখে পাহাড়টার নাম হলো সফা। জোরে জোরে কোন পাহাড়ের নাম কি? ওই সফা পাহাড়ের মধ্যে যখন গেছি, এতক্ষণ দেখছে ঝর্ণার পানি চিকচিক করে। মা দৌড়াইয়া দেখে আসলে পানি না, ওই পাহাড়ের মধ্যে যে বালুগুলো আছে, রৌদ্রের তাপের কারণে বালুগুলো চিকচিক ঝর্ণার মতো করতেছে। যাইয়া দেখেন কোন সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। সবাই বলেন মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। হযরতুল আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাইরি সাহেবের আলিপুরবাসীর পক্ষ থেকে, আলিপুরবাসীর পক্ষ থেকে সবাই জোরে বলেন মারহাবা, আর মহব্বতে বলি মারহাবা। আমরা দেখতে পাচ্ছি তাকিব না, সবাই আমাদের ভুলে গেলেও নবী গো আপনি ভুলেন না। আল্লাহুম্মা وعلى آل سيدنا मुअज्जज़ व मुकर्रम सामीने इज़ाम बिरादारान इस्लाम, আজিমুশান হোমনা উপজেলাধীন আলিপুর কাদরিয়া হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসা বার্ষিক মাহফিল। উদ্বোধক হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার জনাব ডাক্তার শহীদুল্লাহ সাহেব, প্রধান অতিথি জনাব মনির হোসেন সাহেব, প্রধান মেহমান জনাব কালাম ভাগা সাহেব, প্রধান পৃষ্ঠপোষক হাফেজ আব্দুল সালাম মোল্লা সাহেব, সভাপতি জনাব মঈনুদ্দিন মিয়া সাহেব, সহ সভাপতি জনাব হোসেন সরকার সাহেব, দাতা সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব ও জনাব মোহাম্মদ কাবিল মিয়া। আমার পূর্বে অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন, বিশেষ করে পীরজাদা মাওলানা ইসমাইল হোসেন নয়ন সাহেব পেশোয়ারে দরবার শরীফ, পীরজাদা মাওলানা খন্দকার মহিউদ্দিন সুফি আল কাদরি সাহেব সুফি দরবার শরীফ মহেশমারি, পীর মুফতি আব্দুল সত্তার আল কাদরি সাহেব পীর সাহেব অনন্তপুর আশেকানে দরবার শরীফ হোমনা। এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন আমার স্নেহাস্পদ মাওলানা শামীম রেজা কাদরি সাহেব, স্নেহাস্পদ মাওলানা সাজ্জাদ আহমদ সাদ্দাম আল কাদরি সাহেব, ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম, আহ্বায়ক আমার স্নেহাস্পদ হাফেজ মাওলানা ইয়াসিন হোসেন তাহিরি সহ অনেক অতিথিদের নাম পোস্টারে লেখা আছে। সবার নাম উল্লেখ না করলেও সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আর আপনাদেরকে জানাচ্ছি ঈদ মুবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এই পবিত্র ঈদুল আজহা, এই আত্মত্যাগের মাধ্যমে আমাদের হৃদয় আলোকিত হোক, জোরে কোন আমিন। এই কোরবানিতে কিছু কিছু গরু আছে, কিছু কিছু গরু ক্রয় করার পরে গাবি আর কি পেটের মধ্যে বাচ্চা পাওয়া গেছে, আছে না এরকম? অনেকে গরুর গোশত খাইতে কেমন অনীহা করে, কি করবে কি না। যদি এরকম ঘটনা ঘটে থাকে, কি জানে করছেন আল্লাহ জানে। সামনের জন্য সতর্ক হন, যদি পেটের ভিতরে বাচ্চাটা জীবিত পাওয়া যায় এটা জবাই করে ফেলবেন, কইরা এই বাচ্চার গোশত আপনি খাইতে পারবেন। আর যদি মৃত পাওয়া যায় জবাই করা যাবে না, খাওয়া যাবে না। এই জন্য বলছে চমকে উঠছেন নাকি? আর জবাই করার সময় কোরবানির পশুর চারটা জিনিস আছে, একটা হলো খাদ্য নালী, আর একটা হলো শ্বাস নালী। তা আমরা ওয়াজ কয় না, কম কয়।
বুঝুনি হালি ঈদগাহ টেহারি তো বলে পাগল হয়ে জায়গা আছে না এরকম অনেক জায়গা। তো এই গরু জব করার সময় 4টা জিনিস, একটা হলো শ্বাসনালী, আরেকটা হলো খাদ্যনালী, আর দুই পাশে 2টা রগ আছে। 4টা জিনিস থেকে রক্ত প্রবাহিত করতে হবে। যদি একটা যদি কোনো রকম ভাবে যদি এই দুই পাশের রগ যদি একটা কাটা না যায়, তাইলে কোনো রকম ভাবে খাইতে পারবেন, জায়েজ হয়ে যাবো গা। যদি আর একটা কাটা না যায়, এটা মরা গরু হয়ে যাবো গা। কি হয়ে যাবো গা? দুপোতা যে গলা বরাবর জব করে ফালাই দেওয়া জায়গা, হিসাব করে একটু রক্ত কাইটে, নাইলে মরা গরু খাইয়েন না। কথা বুঝছেন নি? এই কোরবানি সাধারণ জিনিস না। হাসরের মাঠে পুলসিরাতের পোলটা এই গরুর পিঠের মধ্যে বয়া বয়া কুরবানির দেনেওয়ালা পুলসিরাত পার হয়ে যাবে। আর কুরবানির পশুর যে খুর এবং শিং আছে, মিজানের পাল্লার মধ্যে এই বাটকারা হিসেবে লাগাইয়া ওজন করে দিব। গায়ের মধ্যে যে পশমা ছিল সেই পরিমাণ নেক আল্লাহ দান করব। খাউন তো খাইলে সেটি হই, 7 নাম তো দিয়ালে সেটি হই। 1 2 3 4 5 পর্যন্ত আমরা ঠিক আছে, 6 7 নাম লইল সুদ করে। তখন কি হইল? কুরবানিটা সব জ্বলে গেছে, জ্বলে জ্বলে। আমার ফুলাফান্ডি কই, ফুলাফান্ডি কই? কথা ঠিক আছে না? এই খুব কেয়ারফুল, খুব সতর্ক। যেটা গেছে গেছে, এখন তো গেছে কেউ। এই ওয়াজ করলে কে ফিরে আইব? এই ওয়াজ করলে ফিরে আইব? ওহন আল্লাহ কাছে তওবা করি, আল্লাহ যেন আমরা জীবনের গুনাহ মাফ করে, আমিন কর। তো আগামীতে কার লোকে কুরবানিটা দিবেন, আগের থেকে লিখকে রাখেন, নামাজ টামাজ পরে হালাল টালাল খায়, এমক লোকের সাথে মিল্লা জিল্লা দিবেন। তইলে না এইটা পুলসিরাতের তোরাই কস না। কথাটা কয়বার আগে টান মারে কোন ইচ্ছে আমার এই আসিনে কেউ শুনেন না তো, লইরেন না হন কইতাছে। আমি আসরের নামাজের পর থেকে এক মিটিং এ ঢুকছি। এই মিটিং শেষ হয় না, আমার সারা মিটিং চলেও না। এখানে বসলাম হইলে 9টার সময়। এরপর ওই আসিনটা বলছে, বাবার 11:30টার আগে মাইক দেওয়া আমার পক্ষে সম্ভব না। এরপরে যাক 11:30টায় ঢুকছি, কমিটমেন্ট তো ঠিক আছে। এরপরে আমাদের ছোট বাচ্চারা যে একটা ডিসপ্লে দেখাইছে, এই কথাটা সত্য, বহুত বেড়াইতেছে। সন্তানের মা বাবার জানাজার জন্য সন্তানটা হইল সবচেয়ে হক আর উত্তম। কথা কোন ঠিক কিনা? আজকে আমরা বাপ মা মারা গেলে ওই শেষ সাথে হুজুর উঠতে গিয়ে ইমাম সাহেব কই, হুজুর আমার আম্মা মারা গেছে, আমরা জানাজাটা পড়াইন। যদি আজকে নিজের ফুলাটা থাকতো, মা বাপের লেগে কত নাজাতের উসিলা হয়ে যাইত। তো এই বাচ্চার এই জানাজার দৃশ্যটা কি আমাদের জন্য অনেক শিখার আছে না? আরে আপনি আলেম না, আলেম না কিচ্ছু না, আপনি শুধু জানাজার নিয়মটা জানা রাখেন। আপনি জানাজা পড়াইতে পারেন, জানাজার জন্য আলেম হওয়ার শর্ত না যে আপনার আলেম হইতে শুধু জানাজার নিয়মটা জানতেই। ঠিক নেই বাবা? তাইলে আরে বাবা একবার আমাদের নিয়ত জানেন, নিয়তটা শিখেন, দুরূদ শরীফটা শিখেন, 4 তাকবীর কি পড়তে হয় শিখেন, পবিত্রতাটা শিখেন, লাশ কেমনে গোসল করাইতে হয় শিখেন। শুধুমাত্র তাই নয়, কবরে কেমনে নামাইতে হয় শিখেন। আমরা তো জানা গোসল করানো জানি না, অনেকে একটা লাশ কেমনে গোসল করামো সেটাও জানি না। কোন দিক দিয়ে গোসলটা শুরু করবো এটা জানবো কি? কাফনের কাপড়টা কেমনে কাটবো হিডির তো জানো না। কথা কি সঠিক কিনা কন? এই আমাদের স্যার কিন্তু একটা যথেষ্ট সুন্দর কথা বলে গেছে যে মাদ্রাসায় পড়া ছাত্ররা যে অনেক কিছু জানে, তার বাস্তব প্রমাণ আলিপুর মাদ্রাসা। ছোট্ট একটা বাচ্চা যে ইংলিশ স্পেলিং গুলো পড়লো, সে উচ্চারণ যে করলো, তার ভোকাবুলারি গুলো যারা শুনেছেন বুঝতে পারছেন যে প্রত্যেকটা ওয়ার্ড যুক্তিসঙ্গত এবং অর্থবোধক এবং অত্যন্ত সুন্দর সেন্টেন্সের আলোকে তার মনের ভাব প্রকাশ করে বুঝাইয়া দিয়ে গেছে। মাদ্রাসার ছেলেরা অলরাউন্ডার। তাইলে আপনি কি চান না যে আপনার সন্তানটা অলরাউন্ডার হোক? কথা কোন চান কি না বলেন? আর রাত্রে ভাত খাইছে না কি হয়েছে, আওয়াজ তোই তো, কথা অসুবিধা নাই। আমার সন্তানকে আলেম হোক, চান কি চান না? আর আমি তো দুঃখ কইরা মরি যে জীবনে হাফেজ হইতে পারলাম না। কি লাগে আজকে আমার কত বাড়াইতে কত কথা কো, যদি হাফেজ হইতে পারতাম দেখলে বাবা তাহিরি ঠেলাটা কত প্রকার হোক কি কি ভাগ্যে গেছি গা তাহিরি, অত সোজা জিনিস হই, এটা আরেক জগৎ। হক কথা বলবই, সত্য কথা বলবই, কে বেজার হবে রাগ হবে
আমার আসা যায় না। পেটে বাচ্চারা থাকার সময় জামাই বউর কিতা বানাইবা, ও ডাক্তার বানামো। আরে বেডি ডাক্তার দু আগে কসনা যে কোরআনে হাফেজ বানামো। মাদ্রাসায় পয়লা ঢাকা ইউনিভার্সিটি যায় দেখেন, ক ইউনিট, খ ইউনিট, ঘ ইউনিট, যত ইউনিট আছে প্রত্যেকটা ইউনিটের ভিতরে ভর্তি পরীক্ষায় মাদ্রাসা ছাত্রদেরকে ভালো অবদান আছে। কথা বলেন ঠিক না? তা আপনি অবহেলা করেন কেন? এখন বলে যে মাদ্রাসা পরে কেটা কিতা করছে, ডাইরেক্ট দেখাই দিবেন যে তাহিরি হইছে। কথা রাইট কিনা বলেন? হ্যাঁ, অত সহজ জিনিস না। মা বাবার সদ ইচ্ছাটাই সন্তানের জন্য সবচেয়ে বড় উপকার। আমি ইচ্ছা করলে কাদা মাটি দিয়ে পুতুল বানাইতে পারি, চাঁদ দেখতে পারি, ঢিল বানাইতে পারি, ঢিলা কলব বানাইতে পারি। নরম থাকলে, শক্ত হলে যে কোনো কিছু করা যায় না। বাচ্চাটা যখন ছোট থাকে তার ব্রেইনটা খুব সতেজ থাকে। অল্প আপনি দেখেন না 7 মাসে হাফেজ হয়ে যায় অনেক মাদ্রাসায়, 9 মাসে হাফেজ হয়ে গেছে। এগুলা কি জোরের ব্যাপার নাকি আল্লাহর রহমতের ব্যাপার? তো আল্লাহর রহমতও লাগবে, আপনার উসিলাও লাগবে। আপনি স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা করে। আজকে আমার ইয়াসিন আমার সময় কইছে হুজুর আপনার ওয়াজ হুমনাতে বহু শুনছি, আপনার আজকে আর ওয়াজ কোন লাগতো না, আমার মাদ্রাসার জায়গাটা কেমনে করবেন বাজান এই ব্যবস্থাটা কইরা দিয়া যান, তাইলে এই মাদ্রাসাটারে হুমনার মধ্যে একটা মডেল বানাইতে পারো ইনশাআল্লাহ। কোনটা কি লেগে তো এটা কি আমরা বনবাড়িতে বেড়াইতে সেটা দিব, দিনাজপুর থেকে এটা দিব, এই টিহা দিতে আলিপুরের বেড়াই, লেখাপড়া করবো টাঙ্গাইলের বেড়াই, লেখাপড়া করবো ওই হবিগঞ্জের বেড়াইতে এসে। কি আমরা কি এলাকা থেকে যা ঢাকা পড়ে না, পরে কিনা বলেন? তাহলে ওইভাবে প্রতিষ্ঠান করতে পারলে বহু দূর দূরান্তের ছেলেরা এখানে আসবে। আজকে ওই তো লজিং থাকে, এমন এক পরিবেশে এই মাদ্রাসা হবে যে কাদরিয়া নাম দিয়েছেন গাউসে পাকের নামের উপরে নাম, এই যে একটা নাম দিয়েছেন এই নামের গুণে এমনও হতে পারে এই মাদ্রাসাটার ভিতরে লজিং না আবাসিক থাকবে শত শত ছাত্র। কথা বলেন ঠিক না বেটে? তো এই জন্য ভালো জিনিসের প্রতি কিন্তু অনেক ধরনের শত্রুতাও থাকে কিনা বলেন? কিন্তু শত্রুতা আমি 1-2 দিন, কিন্তু ইমানদারের বিজয় হয় প্রতিদিন। কথা বলেন ঠিক কিনা? এগুলো আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। শোনেন, তাহলে এই মাদ্রাসাটা হোক আপনারা চান কি চান না? কারা কারা চান না হাত তোলেন। ওই বেড়া হাত তুলতেছে। আরে বেড়া চান না কইছি, আরে বাবা কুরবানির গোশত খাইয়া একবারে বেড়া বেতাল হয়ে গেছে। ঠান্ডা দে, মজু দে। আমি ঘুম ভাঙাইতেছি, নাইলে ওয়াজ হইতো না, জিকির হইতো না ইনশাআল্লাহ। আজকে আমার ফুলা ফান্ডি কই, দুই হাত সোজা করেন। এই ঈদ মুবারক, ঈদ মুবারক। একটা স্লোগান হবে, রাজি আছেন সবাই? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। তুমি খে আমি খে, মারহাবা গন। মাটি ফালান লাগবো, এটা কি গাতা নাকি? জমিন 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 না গাতা? গাতা ভর্তি বা আবার এটার উপর আবার মাটি ফেলে দিব। জায়গাটা কত? 850 গাতা। গাতাটা বর্তইব, আবার মাদ্রাসার উপযোগী বরাট করতেইব। সব মিললে কত লাগবে ভাই? 3 লাখ টাকা লাগবে, ঠিক নেই? 3 লাখ ধরো, তুই তো বিদেশ টাকা কামাস, দিতে না তো? দিয়াম। তুই কত দিবি? 20,000 যা হইছে, 20,000 ভাই লইছি, 20,000 দিব। দাম হইছে, যা ঠিক আছে। না সব জায়গা দে, নাম ডালো, নাম্বার বলো। মোহাম্মদ জাকির হোসেন, ও সব মাহফিলে দে। ওই তোমার মাহফিল কয় তারিখ? আমার কোন মাসের? শুক্রবারে। এই শুক্রবারে 13 তারিখ তোমার মাহফিল? গোশকান্দির কোন জায়গা? বড় গাগটিয়া। আরে তোর মাহফিল আই পড়ছে রে, খাইছে আমারে। এই জাকির ভালো ছেলে, সব মাহফিলে দান করে। আরে আছে, আমার তো আছে কমুনে পড়ে। জাকির দিব কি? আপনার কষ্ট হইতেছে নাকি? আমার প্রতিষ্ঠান খারি গেলে, তাহিরি মরে গেলে আর 5টা তাহিরি তৈরি হইব। এই প্রতিষ্ঠান থাকতেইব। প্রতিষ্ঠান আছে তো সুন্নিয়ত আছে, প্রতিষ্ঠান নাই সুন্নিয়ত মরে যাবো। কথা কোন ঠিক কিনা? তাহলে জাকির মিয়া দিল 20,000 টাকা, খুশি না বেজা? আবার ডাক্তার ভাই দিয়ে গেছে 20,000 টাকা, খুশি না বেজা? তাহলে মোট কত হইছে? তো 3 লাখ হইলে আর লাগে কত? কথা কোন না? এই টিহারা তোলা আমার লাগে কোনো ব্যাপার হই না যদি আপনারা দেন।
মিছা কথা কইছি? আর একটা বাঘের বাচ্চা একদম মহব্বত নিয়ে বলেন হুজুর আমিও দেবে 20,000 টাকা। একটা লোক শুধুমাত্র একটা, ওই যে একজন ওই গাছ ওই দেখ রে গাছ বলে মাথাটা পুরা দাদা মুট করে আত্মা তুলছে। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। যাই হোক যাক জিরোক আমি অন বয়স হয়েছে দেখি কম। আচ্ছা শোনেন আরেকজন দেন 20,000 টাকা। একটা লোক, দুইজন না একজন। আল্লাহ তৌফিক দিছে ঈদ উপলক্ষে বাড়িতে আইছেন, 2 লাখ টাকা গরু জবাই করছেন, কিন্তু মাদ্রাসাটা দিয়া যান, গরু খাইছেন শেষ, কিন্তু মাদ্রাসাটা দিয়া যান সৎকার জারিয়া আজীবন, কিন্তু কবরে ফ্লেক্সি হইয়া নিয়ে কি যাবে? মারহাবা কোনা কি লেগা? আর দানশীল ব্যক্তির জন্য নিয়ামত কম না বেশি? রাসূল বলছেন আস-সাখী ও হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে 7 প্রকার মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। এর মধ্যে 1 প্রকার মানুষ হলো যারা আল্লাহর পথে দান করে। তাই আমরা সেই হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া চাই কি চাই না? যদি চেতে হয় কিছু দিতে হবে কি হবে না? কিছু পেতে হলে কিছু দিতে হয়। আর একজন মানুষ দয়া করে হাত তুললাম, হুজুর আমি দিব 20,000 টাকা। এমন কেউ আসেননি রে বাবা? একজন 20,000, জাকিরের মতন আর আমার স্যারের মতন এমন একটা লোক হাত তুললেন, হুজুর আমার ছেলে বিদেশ থাকে, জান দিয়ে দিব 20,000 টাকা। আর 20,000 আপনার কাছে চাইতাম না। আল্লাহ রাসূল মুর্শিদ তিনের প্রেমে 3 জন চাই, 20,000 2 জন হয়ে গেছে, আর একজন লাগবে। কে দিবেন 20? হাত তোলেন। আর কে দিবেন 20? আর কে দিবেন 20,000 টাকা? মাশাআল্লাহ পেয়ে গেছি, কলজার টুকরা। নামটা নাকি? ওহো, জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। তার নামটা কি? আল্লাহ হাবিবুল্লাহ সরকার 20,000 টাকা দান করছে গো। এই মাত্র শুনলাম তার মা কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। মা যার সংসারে নাই তার মতন কপাল পোড়া কেউ নাই। দুনিয়ার কাহারো দিকে তাকাইয়া মার চেহারার স্বাদ মিটানো যায় না। কথা কোন ঠিক কিনা বলেন? আল্লাহ তার আপনার কবরটাকে দানের উসিলায় জান্নাত বানাইয়া দিয়েন। আল্লাহ মেহেরবানি করে তারে এমন টাকার মালিক বানাইয়া দাও যেন বছরে বছরে মদিনায় যায় আমার নবীরে সালাম দিতে পারে। জোরে জোরে কন্যা আমি। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল। আর একটা মানুষ বলেন হুজুর আমার নবী 10 জন সাহাবীর জান্নাতের টিকিট দিছে গো। আমি এই মাহফিলে মাদ্রাসায় 10,000 টাকা দিমু। এমন একটা ভাই থাকলে হাত তুললে কন্যা আমি 10,000 টাকা দিমু। ওই যে আমার এক বাবা থেকে মনে পেয়ে গেছি। নাম কি বাবা? বাবা নাম কি? হানিফ। আমরা আব্বা আম্মা আছি না? আল্লাহ মোহাম্মদ হানিফ সাহেব। আমি যেমন বাবা হারা, এই হানিফ সাহেব তারা বাবা হারা। মাবুদ জানি না জ্বর বাদলে বাপটা কবরে কেমনে আছে। আল্লাহ দানের উসিলায় হানিফ সাহেবের আব্বার কবরে নূরের বাতি জ্বালায় আমিন কন্যা কে লেগা। আর কে দিবেন? আল্লাহ মোহাম্মদ মঙ্গল সরকার, ওনারও আব্বা নাই, আম্মা আছে, মারে হায়াত দারাজ করু। আর বাবার কবরে নূরের বাতি জ্বালাইয়া দিও। এবারও দেখছি বহুত মানুষ গরু জবাই করে মন খারাপ। জিগাইলাম মন খারাপ কেন? আমার কে হুজুর গতবার ঈদের দিন মারে লইয়া গরুর গোশত খাইছি। এই বছর মা অন্ধকার কবরে তিন গয়ে শুয়ে রইছে। এমন সংসার হুমনার জমিনে আছে না নাই? আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করো। মা বাবার গুনাহ মাফ করে দাও, হায়াতে বরকত দিয়ে দাও। নবী না দেখাইয়া মরণের ডাক দিও না। জোরে জোরে বলুন না আমি বেশি তুলব, মাত্র 1 লাখ টাকা তুলবো। আর কে দিবেন 10,000? এদিকে একটা হাত তুলছিল, কে এমনি তুলছিল? কে যেন তুলছিল একটা হাত।
কত হয়েছে ভাই মোট? না না ৮০,০০০। ১ লাখ হইতে আর কত লাগে বাবা? দেখেন এই জায়গা যদি বরাট হয়ে যায় আর কোনোদিন আপনার কাছে মাটি বরাটের টাকা চাইবো না। শরীক থাকেন, কাজে লাগবো। আর 2 জন লোক লাগবে 10,000 কইরা। এই বাঁশের এই পাশ থেকে একজন দেন 10,000 আর এই পাশ থেকে একজন দেন 10,000। কে দিবেন আগে হাত তুলেন। কত টাকা কত আন্দাজা? আপনি তো একটা একলা মাদ্রাসা করতে পারবেন না, এই শরীক থাকেন। কে দিবেন? কোন পাশ থেকে দিবেন? 10,000 হাত তোলেন। কে দিবেন 10? আর 2টা লোক লাগবে আমার। কে দিবেন 10,000? আমি 1 লাখ টাকা তুলব ইনশাল্লাহ। কে দিবেন 10? এই পাশ থেকে একজন দেন, এই পাশ থেকে একজন দেন ইনশাআল্লাহ। কে দিবেন বাবা? আল্লাহ 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 আল্লাহ, আপনি দয়া করে মিলাই দেন। আল্লাহ আপনি মিলাই দেন, মিলাই দেন। এই মাদ্রাসা কিন্তু এটা আপনি জানেন যে আমি দিনের বেলা এসে গেছি। আসছি না বাবা? ওই যে উঠানে যে ছিল দিনের বেলা মাহফিলটাতে, খুব প্রখর রোদ্রের মধ্যে এখানে এসে গেছে। ইনশাল্লাহ এই প্রতিষ্ঠানে আসবো। কিন্তু আপনারা এলাকার মানুষগুলো অত্যন্ত সহনশীল আমি জানি এবং অমায়িক। একজন দেন 10,000, অন্তত একজন দেন 10,000। কে দিবেন হাত তোলেন। ইমাম হুসাইনের চেতনায় কে দিবেন 10,000 টাকা? আল্লাহ আপনি আর একটা লোক মিলাই দেন, আর একটা লোক 10,000 টাকা মিলাই দেন। কে দিবেন 10? আইসিনি বাবা? দিব এই বৃষ্টি আইলে আইব। যেটা গরম সুর ছিল 9টার দিকে, আপনি ওয়াজ শুনতেন ওই সময়। এখন তো একটা ঠান্ডা একটা ভাব আইছে। আইসি কিনা কর? আল্লাহ যা করে বালার জন্য করে। এই ইয়াসিন, মোবাইলটা কানেতে ফালাস না। ও টি আইতাছে, তোরে লাগাই রাখ। বুঝছি তো মুন্ডা। আমার মুরিদ মোহাম্মদ আমার রুহানি সন্তান মোসাম্মদ নাসরিন দিব 10,000 টাকা। বলেন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি। আল্লাহ আমার মেয়ে রুহানি সন্তান মোসাম্মদ নাসরিন দিল 10,000 টাকা। আল্লাহ আমার মাটার আবেদা সালেহা মুমিনা বানায়া দাও। রাবিয়া বসে জিন্দেগানি নসিব করে দাও। চিৎকার মেরে বলুন না আমিন। 90,000 হয়েছে। আর কত লাগে? 10। এখন দিবেন 2 জন 5-5 করে 5,000। কে দিবেন হাত তোলেন। 5,000 কমাই দিছি, সবাই যেন শরীক থাকতে পারেন। 5,000 করে দেন। কে দিবেন? একজন 5,000। কে দিবেন 5,000? হাত তোলেন ইনশাআল্লাহ। ওলি প্রধান, ওলি প্রধান তার ছোট ভাই ব্রাদাররা সব মিল্লা কত নগদ দিছে? ইয়ান 14,000 টাকা। মারাবো কইতেন না? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আপনি কবুল করেন। আমিন কর না কেন? হায়াত দারাজ করেন আমিন। স্বপন মিয়া দিচ্ছে নগদ 2,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন আমিন। মোট কত হইল? 35 হইছে। আচ্ছা আচ্ছা, আর লাগতো না ইনশাআল্লাহ। মারহাবা গন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, ক্ষমা বিলা
অবিরত দয়ার মালিক কে রে বাবা এই আওয়াজে মানি না দয়ার মালিক কে আজকে বৃষ্টি বন্ধ রাখছে কে এই গরম দেই কে অনেকে মনে করেন সিজনে সিজনে গরম হয় না 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 আমার নবী আপনার নবী বলেন এই গরম হলো জাহান্নামের নিঃশ্বাস জাহান্নাম যখন শ্বাসটা ছাড়ে বান্দাদের মধ্যে তখন গরম লাগে এই জন্য জাহান্নামের আগুন কি সহজ না কঠিন অনেক কঠিন জাহান্নামের আগুন বন্ধু কি দিয়া ওয়াজ বোঝাইতাম রে বাবা আমার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলতেছেন কথা বলতে বলতে এমন নবী ওয়াজ শুরু করলো সুবহানাল্লাহ আমার নবীর শিক্ষককে কথা কন শিক্ষককে আমার নবীর শিক্ষক হলো আমার আল্লাহ সাহাবীরা নবীর ছাত্র হইয়া সামনে বসে গেল আমার নবী ওয়াজ করতেছেন ওয়াজ করতে করতে জোহরের নামাজের টাইম হয়ে গেল নবী আমার জোহরের নামাজটা আদায় করলেন জোহরের নামাজের পরে আমার নবী আবার ওয়াজ শুরু করলেন আসরের নামাজের টাইম হয়ে গেল আসরের নামাজটা আদায় করলেন আবার নবী ওয়াজ শুরু করলেন মাগরিবের নামাজের টাইম হয়ে গেল মাগরিবের নামাজ আদায় করলেন আমার নবী আপনার নবী এমন ওয়াজ শুরু করলেন আল্লাহর কসম করে বলি রে আমার আলীপুরের বাবারা নবীর সাহাবীরা বলেন আমার নবীর ওয়াজ এত সুন্দর আমার নবীর ওয়াজ এত চমৎকার আমার নবী ওয়াজ করতেছেন 5টা ওয়াক্ত নামাজ চলে গেছে নামাজ আদায় করলাম কিন্তু আমাদের সকাল দুপুর রাতের বেলা আর খাবারের কথা আমরা ভুলে গেছি এত সুন্দর আওয়াজ সাহাবায়ে কেরাম বলতেছেন ও সাহাবীরা রে ও সাহাবীরা শুনো 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 আমার নবী আপনার নবী সাহাবীরা বলেন ও পৃথিবীর মানুষ শুনো কয় কি কয় একটা কথাই শোনো আমার নবী যখন ওয়াজ শুরু করলেন আমরা শুধু খোদার কথাই ভুলে যাই নাই কিন্তু আমার নবী ওয়াজের ভিতরে কিয়ামত পর্যন্ত কি হবে নাকি না হবে কে কোন দিন মারা যাবে কে জান্নাতি কে জাহান্নামী আমার নবী সব নিজের জবান মুবারকের দ্বারা বলে দিয়েছেন রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম চিনো জানো মানো কেমন আমার নবীজি চিনো জানো কেমন আমার নবীজি যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি তোমরা আরো শুনবানি আলীপুরবাসী আরো শুন আলীপুরবাসী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলো না উস্তুনে হান্নানা খেজুর গাছের নাম
যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে হতবাক গিল যত সাহাবায়ে কেরাম হতবাক গিল যত সাহাবায়ে কেরাম জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হায়রা ও আমার হুমনার বন্ধু এত সুন্দর খেজুর গাছ যেখানে হেলান দিয়ে আমার নবী খুতবা দিতেন যখন মিম্বর হয়ে গেছে নবী আমার মিম্বরে যাবে সাহাবীরা সবাই হাজির ওই মুহূর্তে হঠাৎ করে বাচ্চার মতন কান্না শুরু হয়েছে সাহাবায়ে কেরাম বলেন আমরা মনে করেছি কাহারো বাচ্চা বুঝি কাঁদতেছে কাহারো আপনজন বুঝি কান্না করতেছে আমার নবী আপনার নবী বলে ও সাহাবায়ে কেরাম গো অন্য কোন সাহাবীরা কান্দে না কোন সাহাবীর বাচ্চা কান্দে না সাহাবায়ে কেরাম তাকায়া দেখতেছেন খেজুর গাছের মাথার থেকে কান্নার আওয়াজ আসতেছে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করি ও খেজুর গাছ তুমি কাঁদো কেন নবী গো ও মায়ার নবী কেন তাহিরি নবী নবী করে রে কেন আলিপুরের মানুষ নবীর শান শোনার জন্য রাত্রে 1টার সময় বসে আছে কেন ঘাগটিয়ার মানুষ রাত্র 1টার সময় নবীর শান শোনার জন্য বসে আছে আমরা যদিও নবীর দেখি নাই নবীর জন্যে আমাদের মন কাঁদে কি কাঁদে না সাহাবীরা নবীর দেইকা ভালোবাসে আজকে রাত্র 1টার সময় যে পাগলগুলা বসে আছে আমার তো মনে হয় আমাদের সামনে যদি আমার নবীর সিনা মুবারকের বরাবরে কেউ তীর মারতো আমরা আলীপুরের পোলাপান নিজের বুকটা পাইতা দিতাম রহমাতুল লিল আলামিনের বদন মুবারকে একটা পাথরের আঘাত লাগতে দিতাম না ঠিক কিনা এটা প্রমাণ করে ১৫০০ বছর পরে নবীর শান শোনার জন্য কেমনে বসে আছেন খেজুরের গাছটাকে আমার নবী ডাক দিয়ে বলে খেজুর গাছ রে তুমি কেন কান্না করতেছো কারণটা কি খেজুর গাছ ডাক দিয়ে কি নবী গো ও মায়ার নবী দয়ার নবীজি আপনি যখন আমার মধ্যে ধাক্কা দিতেন আমি প্রাণ ফিরে পাইতাম আপনি যখন আমার মধ্যে ধাক্কা দিতেন আমার মনে বড় শান্তি লাগছে আজকে আপনি আমাকে ছাইরা মিম্বরে যাইতেছেন আমার মনটা বড় খারাপ লাগতেছে এবার আমার নবী ডাক দিয়া বলে খেজুর গাছ তুমি কি চাও খেজুর গাছ ডাক দিয়া কই নবী গো আমি কিচ্ছু চাই না আমি চাই যেই জান্নাতে আপনি থাকবেন সেই জান্নাতে যেন আমি আপনার সঙ্গে থাকতে পারি আল্লাহু আকবার বলেন না কেন আর জোরে আল্লাহু আকবার সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে আমার যুবকরা ঢেউ তুলো না ইনশাআল্লাহ কিন্তু মদিনাওয়ালা জোরে জোরে কিন্তু মদিনাওয়ালা রে আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে অন্তর জুড়ে
মাদিনায় আছে রে, ওই মাদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মাদিনা কেমনে যাব মন মানে না রে। রসুল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রসুল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, বলো না মন প্রাণ কান্দে রে, ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে, ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে, বলো সোনারে মদিনা। আমার যুবকদের আওয়াজ কম লাগে, কম। একটা গজল আছে মুরব্বীদের গজল, কইতাম নি? দেখবেন আপনারা কোন মুরব্বীরা কেমনে গায় দেখেন, আমার বাবা গাইতে এইভাবে, মনে বড় দিনায়, মনে বড়, এই তো সুন্দর আছে মাশাআল্লাহ। ওর সালাম আমি করব গিয়ে, সালাম নবীজির যায়, মনে বড়। এই তো মাহফিল শুরু হয়ে গেছে। হিনা মনে বড় যাব মদিনায়, আরব সাগর পাহাড়ি দিব, সঙ্গে নাই মোর তরি। আরে আরব সাগর পাহাড়ি দিব, সঙ্গে নাই মোর তরি। পাখি নয়তো উড়ে যাব ডানাতে বর করি, আমার আশায় আছে সম্বল না আশা, হাই করি কিউ পাই, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি, সঙ্গী করি নাও আমায়, এক দয়া করি, সঙ্গে যদি না নেও মোরে গিয়ে মদিনায়, আমার সালাম পৌঁছে দিও, আমার নবীজির যায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরি বলুন সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ হাজি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকু লা
লা শারীকা লাকে বলে বলে এখানে কাবা তাওয়াফ করলো। আজকে কি আলিপুরের মানুষ এই কথা বলতে পারি না? আল্লাহ, আমাদেরও তো মদিনায় যাইতে মনে চাই গো, আমরা তো খানে কাবা তাওয়াফ করতে মনে চাই, কিন্তু আমাদের সাদ আছে, সাধ্য নাই, আমরা মদিনায় যাইতে পারি নাই। মদিনাবাসীদের সঙ্গে আমাদেরকে শামিল করে নাও। যারা তাওয়াফ করতেছে ওই তাওয়াফকারীদের সঙ্গে আপনি আমাদেরকে শামিল করে নেন। আর যারা সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করলো তাদের সঙ্গে আপনি আমাদেরকে শামিল করে নেন। এই জন্য আমি বলতে চেয়েছি, ও পৃথিবীর মানুষ শোনো শোনো। সাহাবায়ে কেরাম বললেন, শোনো, আমার নবী ওয়াজের ভিতরে কে জান্নাতি হবে কে জাহান্নামী হবে আমার নবী সব বলে দিয়েছেন। যাদের ভাগ্য ভালো তারা মনে রেখেছেন, যাদের ভাগ্য ভালো নয় তারা ভুলে গিয়েছেন। আপনারা জবান খুলে বলুন, আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলুন আছে না নাই? নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? এই জন্য বন্ধু আমি বলছিলাম সেই মদিনার কথা। ও যুবক, আমরা প্রতি ফরজের পরে কি পড়ি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। একবার জোরে পড়া ওয়াজিব, দুইবার আস্তে পড়া সুন্নাত। মহিলারা চুপি চুপি পড়বে, পুরুষগণ জোরে পড়বে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ও বন্ধু, এই তাসবিহটা কেন পড়ি? হুজুররা ওয়াজের মধ্যে এবার কিন্তু ঈদুল আজহার মাঠেও বলছে কেন আমরা এটা পড়ি। কারণ কি জানোনি? ইব্রাহিম নবী যখন তার পোলার গলার মধ্যে ছুরিটা লাগাইয়া দিল, ওই মুহূর্তে জিব্রাইলে ডাক দিয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই ধ্বনিটা শুনলো, শুননা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আর বাবার কণ্ঠে যখন ইসমাইল ছুরির নিচে তাইকা শুনছে, তখন সন্তান বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বাস জিব্রাইলের জিকির আর ইব্রাহিমের জিকির, ইসমাইলের জিকির মিল্লা আমাদের উপরে এটা এখন ওয়াজিব হয়ে গেছে। ও বন্ধু, ওই সাফা মারওয়ার ভিতরে ইসমাইলের জন্য তার মা হাজারা পানির জন্য দৌড়ানি দিছিল, মনে আসেনি রে বাবা? এই ওয়াজগুলো এখন আমরা করতে পারি না, সময় পাই না। আপনারা জবানটা খুলে কোন যার কেউ নাই তার কে আছে? এই আওয়াজে মানি না, হাত তুইলা কোন কে আছে? একটা হাত নিচে রাখবেন না, হাত তুইলা মানে কে আছে? যার কেউ নাই তার কে আছে? আপনার টাকা না থাকতে পারে, এই আলিপুরের জমিনে উযু কইরা ডান কাত হইয়া যদি পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম, এই দরুদ শরীফটা যদি 40 বার পড়েন মদিনা যাওয়া লাগবে না। মদিনাওয়ালা আলিপুরের ভাঙ্গা করে আয়সা দিদার দেওয়ার ক্ষমতা আছে না নাই? এর বাস্তব প্রমাণ আল্লাহ দিতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাম রে মা হাজেরা যখন ওই মরুভূমির বালিতে স্তনের দুধটা শুকাইয়া গেছে, জিহ্বাটা বাচ্চার মুখের ভিতরে ঢুকাইয়া দিছে, কিন্তু সন্তান জিহ্বা থেকে পানি পায় নাই। জবানটা খুললা কোন, এই মুহূর্তেও আমাদের আল্লাহর দয়া আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? বন্ধুরে টান দেন, বন্ধুরে আমার, ও আমার হুমনা দুলালপুরের বাবারা, গাগটিয়ার বাবারা, দুর্গাপুরের বাবারা, এই আমার হুমনার বন্ধু। এবার হাজেরা যখন দেখলেন সন্তান পানির জন্য কান্দে, হাজেরা হঠাৎ করে সামনে তাকাইছে, তাকাইয়া দেখছে একটা পাহাড়ের মধ্যে ঝর্ণার মতন পানি ঝরতেছে। হাজেরা সন্তানের পানির জন্য একটা দৌড় মারছে গো। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। এবার পানি দেখে একটা দৌড় মারছে, যাইয়া দেখে পাহাড়টার নাম হলো সফা। জোরে জোরে কোন পাহাড়ের নাম কি?
ওই সাফা পাহাড়ের মধ্যে যখন গেছি এতক্ষণ দেখছে ঝর্ণার পানি চিকচিক করে, মা দৌড়াইয়া দেখে আসলে পানি না, ওই পাহাড়ের মধ্যে যে বালুগুলো আছে রুদ্রের তাপের কারণে বালুগুলো চিকচিক ঝর্ণার মতো করতেছে। যাইয়া দেখেন কোনো পানি নাই, হতাশ হয়ে আল্লাহরে ডাক দেখে, আল্লাহ কোন খেলার মধ্যে আমারে ফালাইছো। হঠাৎ করে সামনে তাকাইছে, তাকাইয়া দেখতেছেন আর একটা পাহাড় দেখা যায়, যেই পাহাড়ের নাম হলো মারওয়া। ওই পাহাড়ের মধ্যে টিকটিক করে ঝর্ণার পানি ঝরে। আউলাকে সে পাগল বেশে শাড়ির আসলটারে পিছন দিক দা ফালাইয়া একটা দৌড় মারছে। আরে পুলার জন্য পানি বুঝেন না, মা সন্তানের লিগে কি করে জীবনে দেখবেন, একটা মাত্র মানুষ ঘরের মধ্যে খাওন 3 জন ব্যক্তি, 2টা রুটি আছে, 2টা রুটি 2 জনকে দিছে, 2টা রুটি দেওয়ার পরে বলছে আরেকটা রুটি, এখন কে খাবে কে খাবে না, আরেকটা রুটির প্রয়োজন। না খায়ও যেই মানুষটা বলছে আমি খাইছি, না খায়ও যেই মানুষটা বলছে আমার ক্ষুধা নাই, ওই মানুষটা হলো মা। কথা বলেন ঠিক কিনা? আপনার একটা কথা কইয়া দিয়ে যায়, আজকে আসার আগে একটা দুপুরে দাওয়াত খাইছিলাম, দুপুরে আমার বাড়িতে একটা দাওয়াত খাইছিলাম। ওই দাওয়াতের মধ্যে একজন আমার বলতেছে, হুজুর মা বাপরে ঘরের মধ্যে কান্দাইয়া কুরবানি দিলে কুরবানি হইবনি? আমার প্রশ্ন করছে। আমি কইলাম মা বাপরে ঘরের মধ্যে কান্দাইয়া মা বাপরে কষ্ট দিয়া কুরবানি কেন? হজ করলে হজ হইতো না? কথা কন না কে লাগা? আমার কোনো বাস বিচার না, আমার ডাইরেক্ট স্ট্রেট কথা। তুমি একটা গরু কুরবানি কইরা মাংস বন্টন করতেছো, আর মা বাপরে তুমি খবর লইলা না, এটার মধ্যে কি কুরবানি হইব? হইব? খবরদার কইয়া দিলাম, হজ গেল কাজ হইতো না। রিদার রাব্বি ফিরদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। এই কথা কোন ঠিক কিনা বলেন? মা বাপরে কান্দায় তাহিরি কাছে মুড়ি দিয়ে আব্বা আব্বা করবা, বাড়িতে গরু লয়ে যাইবা, তোমার মতন মুড়ি তাহিরি দরকার নাই। আমি সব মাফের কথাগুলা বলি। এবার আমল যদি না করেন আপনার কপালে আপনি কুড়াল মারলেন। আমার কথা আছে, আমি বলবো, আপনি না মানলে আমার কিছু করার আছে? আমি লাইন দেখাই দিয়ে গেছি। আজকে খবর লইয়া দেখেন, বহু সন্তান আছে ঢাকা শহরে কুরবানি করে, বউচি পুতলে গ্রামে শরীর ভালো না, ঢাকা আর মা বাপ এখানে বই রয়েছে। ওই 7 দিন পরে গোস্ত লয়ে আইব, পাশের বাড়ির গোস্তর গ্রান মার নাক লাগতে লাগতে যখন অভুক্তি হয়ে যাবো তখন ঢাকা থেকে ফুরান গোস্ত লয়ে আইব, ফ্রিজের গোস্ত ফসাড়ি। এইরকম লোক আছে না নাই? কিছু কিছু সর্দার আছে ফুলার পক্ষে সর্দারি করে, মা বাপরে কান্দা। ফুলাহান্ডি কই কথা? সত্য নি সত্য নি সত্য নি। ওই বেচারা দৌড় মারছে কি রে? ফুলার ভানির লাগিয়া পুলার গলা শুকাই গেছে, গা দৌড়াইয়া গিয়া পাহাড়ের মধ্যে উঠছে। কি মনে করে নিজের গলাতে তো ফানি নাই, নিজের গলার ফানি নাই, গলাতে শুকাই গেছে, এটা মা বুইলা গেছে। তার নেশা একটাই, আমার পোলার জন্য পানি লাগবো। এটার নাম মা। এটার নাম কি? মা। এটাই সত্য, এটাই বাস্তব। আর বাপের কথা কয়ে লাভ নাই। এটাতে বুঝা বাইতে 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 বয়সে বুড়া হইছে না, একমাত্র পরিশ্রমে যায়া বুড়া হইছে। হাসেন না, খবর লিয়ে দেখেন আলিপুরে শতকরা 70টা ঘরের মধ্যে সন্তান মা বাপের খবর লো না। বাপটার দোকানে গিয়ে ডরে কনা, শরমে কনা, যে শখ করে ফেলার বিয়া করেছেন আমার পুতের বউ আমার তাহাজ্জুদের ফানির উজুর বানাই দিব। এই বউ আওয়ার পরে যে বাপটা ধরছে, মনে হচ্ছে উল্টা বউ রে ফানি বানাই দল। হ্যাঁ, বউর মার্কেটে তো কি করছে, মার কাপড়টা কিনতে ভুলে গেছেন ঈদের মধ্যে। এ আবার 700 টাকা আর বউটা 7000 টাকা হারাইব। যা কারো ওয়াজ করতাম না আজকে, হাত দেন না, না না
যাক আল্লাহ আপনাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। ওয়াজ করার অনেক ইচ্ছা ছিল, রাত্র বেশি হইছে। আমি এত বেহুব না যে করে ফিল্ড একটা ভালোবাসেন দিক করে ফিল্ডে ওয়াজ করতে হম আর আপনারা কষ্ট হবেন। আমি আপনারা মজা যোদ্ধরা, প্রেম যোদ্ধরা, আমিও যোদ্ধরা। প্রেম আছে আমি আছি, প্রেম নাই আমি নাই। সুতরাং প্রেম আছে কার কার নাই কইছি না 32টা দাঁত বাইর করে একটা 80 মারছ। মারহাবা জোরে কর। আমার কথা কি তিতা লাগতেছে? হ্যাঁ ভিডিও যাচ্ছে লড়স না দিয়া ভিডিও। বাবা বস না, বাবা একটু জিকির করে লাই, তবে ওয়াজটা একটু বুঝাইলাই। পৃথিবীতে একটা মানুষ নিঃস্বার্থে দোয়া করে, বলে নামটা কি? দুটা ঠুট লাগাই কোন, আরো বড় করে কোন, আমার কলজাটা ঠান্ডা হইবা জোরে কোন। কোন সন্দেহ আছে? যে সন্দেহ করে, যে বলে যে মার দোয়ার চাইতো আরো দোয়া আছে, তো মার চাইতে যেটা বেশি আদর করে ডাইনি। কথা কোন ঠিক না বেটি? কি বাজার ঠিক আছে কথাটা? হ্যাঁ ও বোর দোয়া, বেড়া একটা ভালো কথা কইছে। বউ তো দোয়া আসই, বউ দোয়া করবো, আমার জামাইটা কোন দিন বুঝবো জুদা হইতো। আল্লাহ আমার জামাইটা কোন দিন আমার নামে অ্যাকাউন্টটা করবো, আমার জামাইটা কোন দিন আমার বেশি স্বর্ণ কিনা দিব, আমার সাইরা দিল যাতে স্বর্ণ দি ভাই। বউর দোয়া এমন না। তবে একটা কথা বলি, আমি বলি না বউদের সাথে খারাপ ব্যবহার করে, আমি বলি যে বউ তার শাশুড়িকে আপন মার মতো শ্রদ্ধা করব, আর শাশুড়ি তার বউটাকে নিজের মেয়ের মতো আদর করব। এই দুইটা জায়গায় তখন এক হবে না, ঘরে শান্তি হবে না। কথা কি সঠিক? কথা কি সঠিক? মনে রাখবেন, এইটা ভালো রাখবেন। শ্রোতা এবং বক্তাদের যদি আন্ডারস্ট্যান্ডিং না থাকে ওয়াজ চলে। আমি আসছি, বসছেন, আপনারা ওয়াজ শুনতেছেন, এটি তো বাস্তব নাকি? তো আসেন, দুই পাহাড়ে যাওয়ার পরে কি পানি দেখছে না বালু দেখছে? আরো বড় করে এখন। আচ্ছা চিকচিক করাইছে কেডা? কাছে নিয়ে আবার বালু দেখাইছে কেডা? এটা কি সাধারণ জিনিস না? পরীক্ষা। কুরআন শরীফের মধ্যে আছে, এই পৃথিবীর মধ্যে সবচাইতে কয়েকটা নিদর্শন আছে। এর মধ্যে খানায়ে কাবা একটা নিদর্শন, আর একটা হলো জাবাল আবু কুবাইস একটা নিদর্শন, জাবালের রহমত একটা নিদর্শন, আর দুইটা নিদর্শন আছে বাজি। একটা হলো ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয় সাফা এবং মারওয়া হলো আল্লাহর পক্ষ থেকে স্পেশাল দুইটা নিদর্শন। এই জন্য হাজারে যে দৌড় দিছে না, আল্লাহর কাছে দৌড়টা বড় পছন্দ লাগছে। আল্লাহ কয় এই হাজিরা কিয়ামত পর্যন্ত আমার হাজারের মতন এমনি তোরা দৌড়বে, নাইলে হজ হইতো না। সব জায়গা দলিল খুঁজছেন না। হাজরা ডাক দিয়ে কি আল্লাহ, সাফার মধ্যে দৌড় দিলাম পানি নাই, মারওয়াতে দৌড় দিলাম পানি নাই, 7 বার দৌড়াইয়া ক্লান্ত হইয়া মারওয়া পাহাড়ের মধ্যে তিনি বসে গেছেন। বৈশা আমার আল্লাহরে ডাক দিয়ে কে আল্লাহ, আমার চোখের সামনে আমার সন্তান পানি না খাইয়া মারা যাবে, আমি এটা মানতে পারবো না গো আল্লাহ। আপনারা জবান খুলে বলুন, মা বাপের দোয়া আল্লাহ কবুল করে কি করে না? এই জন্য মা বাবার দুয়ার মাঝখানে কোনো পর্দা নাই, ডাইরেক্ট আল্লাহ কবুল করেন। ও আমার আলিপুরের বাবারা, ও হুমনাগা গটিয়া দুলালপুরের বাবারা, ও মাধবপুরের বন্ধুরা গো, ও বিটি কালমিনার বাবারা, ও দুর্গাপুরের বাবারা, মাঠটা না কিংবা দড়িসরের মাঠের আশেপাশের বাবাজিরা, অনুরোধ করে বইলা দিয়ে যায়, হাজেরা সন্তানের জন্য 7টা দৌড় দিয়া আল্লাহর কাছে হাত বাড়ায় দিয়ে কি আল্লাহ মেহেরবানি করে তুমি পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, ও জিবরাইল
জিবরাইল আমার হাজেরার কাছে যায় বলো দোয়া কবুল হয়ে গেছে। এবার হাজেরা মুখের মধ্যে হাতটা মাইজা দৌড়ায়া সন্তানের কাছে চলে গেছে। যেই মাত্র সন্তানের কাছে চলে গেছে, যাইয়া দেখেন সন্তানের পা লড়াইতেছে, পায়ের গোড়া থেকে এমন একটা পানি বের হইতেছে, এখনো পানিটা বের হইতেছে, কিয়ামত পর্যন্ত পানিটা বের হবে। বিজ্ঞান বলতেছেন এই পৃথিবীর মধ্যে সবচাইতে বিশুদ্ধ পানির নাম হলো জমজমের পানি। কিসের পানি? ডাবের পানি, কুয়ার পানি, টিউবওয়েলের পানি। দাঁড়াইয়া পান করা হারাম, কিন্তু জমজমের পানি দাঁড়াইয়া পান করা সুন্নাত। এই পানি আমরা চাই কি চাই না? আমি যখন বদরের যুদ্ধে গেছি, বদরের প্রান্তরে গিয়েছি, আমার মারে নিয়ে আসার সময় দেখলাম একটা কূপ দেখা যায়। ওই কূপের নাম হলো বীরে শাফা। আমার নবী এখানে বসছিলেন, ওই জায়গাতে আমি গেছি। যেখানে নবী নামাজ পড়ছেন সেখানে আমি নামাজ পড়ছি। সাহাবীরা বলতেছে নবী গো, আমরার বড় তৃষ্ণা লাগছে, আমার নবী অনেক কূপের দিকে পানি পান করো। এবার সাহাবীরা সেই কূপ থেকে মুখের মধ্যে পানি দিলেন। দেওয়ার পরে ডাক দিয়া কই নবী গো, নবী গো, হ নবী, এই পানি বড় তিতা লাগে, এই পানি বড় লবণাক্ত লাগে। আল্লাহর হাবিবের থুতু মুবারক ওই কূপের মধ্যে যখন ফেলে দিলেন, এবার সাহাবারা বলে নবী গো, এত মজার পানি কোনদিন আমাদের জিহ্বায় লাগে না। এই জন্য যুবক, একটা হলো জমজমের পানি, সেরা পানি। দ্বিতীয় যে মর্যাদাপূর্ণ পানি, এই পানি হলো বীরে শাফার পানি। ও বন্ধুরে, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম? আপনারা আওয়াজ করে বলুন, খালেস নিয়তে দোয়া করলে দোয়া কবুল হয় কি হয় না? আজকে খালেস দিলে আমার আল্লাহরে একটু ডাকতে পারবেন নি গো বাবা? ও যুবক, জবান দিয়ে আল্লাহরে ডাক দিবা। এই জবান দিয়ে কোনোদিন হারাম খাবা না। এই জবান দিয়ে আল্লাহর আজকে ডাক দিবেন। এই জবান দিয়া বাবার ট্যাবলেট ঢুকায়েন না, ইয়াবা ঢুকায়েন না, ফেন্সি ঢুকায়েন না। এই জবান দিয়ে কোনোদিন মা বাবারে গালি দিয়েন না, নবীর বিরুদ্ধে কোনোদিন কথা বইলেন না। ও আলীপুরের মা, মা গো, আমি পায়ে দইরা বইলা দিয়া যাই, আপনারা জান্নাতে যাওয়া বড় সস্তা জিনিস। মাগরিবের নামাজের পর 10 বার সূরা ইখলাস পড়বেন, ফজরের নামাজের পর 10 বার সূরা ইখলাস পড়বেন। এই আমলটা মা ফাতেমা করতেন। আমার নবী জিজ্ঞাসা, ফাতেমা অন্য কোন সূরা তুমি পড়ো না, এই সূরা 2 এইটাই কেন বারবার পড়ো? মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, ও মায়ার নবী, এই সূরাটা আমার কাছে বড় ভালো লাগে। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, ফাতেমা শুনো, এই আমলটা যারা কিয়ামত পর্যন্ত করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বদৌলতে তাকে জান্নাতের ভিতরে একটা বালাখানা বানায়া দিবে। এই জন্য এই জবান দিয়ে আল্লাহর জিকির চলবে। এই জবান দিয়ে কোনোদিন খারাম খাবো না। রাজি আছে না নাই? ওই চিন্তা ভাবনা কইরা একটু মহব্বতে আমার সঙ্গে জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। Allah, 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 Allah.